ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় সম্পর্ক সংহত করার লক্ষ্য। ছুটির দিনেও কর্মচঞ্চল আশুলিয়া। গাজীপুরের শিল্পাঞ্চল খোলা আছে ৭৫ ভাগ কারখানা। ভরা মৌসুমেও মেঘনায় নেই আশানুরূপ ইলিশ। নদীর ডুবোচরকে দুষছে মৎস্য বিভাগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদ, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইউটিউব চ্যানেল। সংক্ষিপ্ত সফরে আজ ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম সফর। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছালে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হবে। সফরের প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এতে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে। এছাড়া চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলার পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে বাংলাদেশ মালয়েশিয়ার সমর্থন চাইবে বলে আশা করা হচ্ছে। সফরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন আনোয়ার ইব্রাহিম। সাপ্তাহিক ছুটির দিনেও কর্মচঞ্চল আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল খোলা আছে তৈরি পোশাক কারখানা সহ অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান। সকাল থেকেই শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দিয়েছেন। স্বাভাবিক রয়েছে উৎপাদন। এদিকে সার্বিক নিরাপত্তায় শিল্প পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। ছুটির দিনেও প্রায় ৭৫ ভাগ কারখানা চালু আছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। মালিকপক্ষ জানায় ক্ষতি পুষিয়ে নিতেই খোলা রাখা হয়েছে পোশাক কারখানা। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন, গুরুতর আহত হন ৮ জন। মধ্যরাতে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের কালিহাতী লিংক রোডে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ৪ যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ। ভরা মৌসুমে হতাশায় দিন কাটাচ্ছেন জেলেরা। মৎস্য বিভাগ বলছে নদীতে ডুবোচরের কারণে বিচরণ বাধাগ্রস্ত হওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলছে ইলিশের ভরা মৌসুম। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল ফেলছেন জেলেরা, কিন্তু মিলছে না আশানুরূপ ইলিশ। গত কয়েক বছর ধরেই নদীতে চলছে ইলিশের এমন আকাল, যা পাচ্ছেন তা বিক্রি করে ট্রলারের তেলের দাম পরিশোধের পর হাতে থাকছে যৎসামান্যই। আবার কোনো কোনো জেলের ভাগ্যে তাও জুটছে না। এখানে মাছ হইতেছে না, মাছ সাগরে আছে। যে জায়গা দিয়ে মাছ আসবে ওইখান দিয়ে বাঁধ পড়ে গেছে। চরাঞ্চল হওয়ার কারণে মাছ উঠতেছে না। এই শটটা যদি গাড়ি দেয় তাহলে মনে করেন মাছটা এই মেঘনা নদীতে আসবে। কম হইলে দাম বাড়তি হইলেও আমাকে পোষে না, যদি মাছ বেশি হতো দাম কম হইলে আমাকে পোষতো। আগের থেকে অনেক সুইটেবল মাছের দাম ভালো, কিন্তু নদীতে মাছ কম। ধীরে ধীরে নদী ভরাট হয়ে ডুবোচর পড়ায় সাগর থেকে নদীতে ইলিশ আসছে না বলে মনে করছে মৎস্য বিভাগ। স্রোত এবং বর্ষা এই দুটো সমন্বয় কিন্তু ইলিশের চলাফেরা মুভমেন্টটা নির্ভর করে। আর চলাফেরার ফলেই কিন্তু এটা ধরা পড়ার জেলেদের যারা ধরা পড়ার আশঙ্কা তৈরি হয়। এখন যদি নাব্যতার প্রবলেম হয় অথবা ওই ডুবোচরের সমস্যা হয়, সেই ক্ষেত্রে এটা প্রাকৃতিক বিষয়। দ্রুত খনন করা না হলে ডুবোচর আরও বাড়বে বলেও মনে করছেন তারা। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্বজনেরা যেন পেয়েছিল আলাদিনের চড়াক। ফুলে ফেঁপে হয়েছেন বিপুল অর্থ সম্পত্তির মালিক। সুজনের ভাই ভাতিজার বিরুদ্ধে রয়েছে নিরীহ মানুষের ঘর বাড়ি দখলের অভিযোগ। একসময় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ না খুললেও এখন বেরিয়ে আসছে নানা অপকর্মের কথা। পঞ্চগড় প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, 3 বারের সংসদ সদস্য এবং সাবেক রেলমন্ত্রী। নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজনের কৃষিজমি 8 থেকে বেড়ে হয়েছে 35 একর। ঢাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট ও প্লট। তার সুবাদে আলাদিনের চেরাগের সন্ধান পান নিকট আত্মীয়রাও। ভাই আর ভাতিজারা মিলে রেলের ঠিকাদারি করে লুটে নিয়েছেন কোটি কোটি টাকা। তাদের বিরুদ্ধে রয়েছে সুদের কারবারের অভিযোগ। সুদের টাকা আদায় না হলে দখল করা হতো জমি। রেলমন্ত্রীর ভাইস্তার কাছে 18,000 টাকা নিয়েছিলাম, 47,943 টাকা দিয়েছি, তাও না শোধ হয়নি। চেক স্ট্যাম্প দিয়েছি, ওগুলা ফেরত দেয়নি আজও পর্যন্ত। এর যে জুলুম অত্যাচার, কঠিন জুলুম অত্যাচার, আমার কয়েকবার আটকাইছে। রেলমন্ত্রী আমাদেরকে কিছুই দেয় নাই, ওর ভাইস্তা জ্বালা দিছে, রেলমন্ত্রীর ভাইস্তা জ্বালা দিছে। শেষ পর্যন্ত আমাকে বড় বাজেট দিতে চাইছে। বাজেট কেন, আমাদেরকে একটা ঘর কেন, আমাদেরকে একবার টিন দেয় নাই। আমরা 15 বছর মুখ খুলতে পারিনি ভয়ে। আমরা এখনো যে কথা বলতেছি, আমরা যে নিরাপত্তা পাবো না পাবো সরকারের কাছে, সেটাও আমাদের খুব বিপজ্জনক। মারো ধরো কাটো, এইরকম অবস্থায় এখানে দাঁড়াইছি। অমুক আমার বিচারপতি আছে, আবার এই মন্ত্রী আছে, আমার ওই যে চেয়ারম্যান আছে, আমার ওই পিপি আছে, এদের ধমকে আমরা কোনোখানে থাকতে পারি না। সুজন ও তার পরিবারের সদস্যদের ক্ষমতার দাপটের কথা এলাকার মানুষের মুখে মুখে। মন্ত্রী সাহেব আমার বাড়ি ঘর দখল করছে, মারপিট করছে, পিটা ঝাঁটা করছে, মিথ্যা মামলা দিচ্ছে, তারপরে পুকুরে মাছ মারে নিয়ে গিয়ে কারো কুকুর কথা কইয়া পারি না। আমরা মাঠে বিচার যাচ্ছি, ওর ভাইকে বিচার দিবা যাচ্ছি, ওর ভাই কছে মুই কি করি, চেয়ারম্যানে যাচ্ছি, চেয়ারম্যান কছে মুই কি করি। মন্ত্রী সাহেব ডাকায় নাকায় বাড়ি আমার কছে এই কেল্লা আপোষ করো, কেল্লা যদি আপোষ না করেন তাহলে তোমার কিন্তু আরো বিপদ হবে। আমাদের বাড়ি ঘরগুলা জ্বালা দিয়ে আমার স্বামী মারে, আমি মেডিকেলে গেছি, সব মাছগুলো আমার মারে শেষ করছে ওরা। এই তো মন্ত্রী আমাকে হুমকি দিছে, ওইবা দেয় নাই, থাকিবা দেয় নাই, আবার ওই যে জানি আসে গাড়ি বাড়ি ঘর দোয়ার জ্বালা টালা দিয়ে একবার শেষ করে দিছে। মন্ত্রী নুরুল ইসলাম সুজনের নেতৃত্বে, আমিনুর রহমান পিপি সাহেবের নেতৃত্বে পেট্রোল দিয়ে না গোটা বাড়িটা ছিটা দিয়ে না পেট্রোল উপরে দিয়ে আগুন ধরায় দিল। ভয়ে আমরা কোনো কিছু বলার সাহস পাই না, বললেই আমাদেরকে বাড়িঘর ভাঙচুর করে, রাস্তাঘাটে মারপিট করে। এই জন্য আমরা তাদের এই সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। পঞ্চগড় স্টেডিয়াম ও রেল স্টেশন নামকরণও হয়েছে সুজনের বড় ভাইয়ের নামে, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নওগাঁ 1 আসনের সাবেক এমপি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় সাবেক খাদ্যমন্ত্রীকে। একসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন সাধন চন্দ্র মজুমদার, ছিলেন উপজেলা চেয়ারম্যানও। পরে সংসদ সদস্য নির্বাচিত হন এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দায়িত্ব পালনের সময় নওগাঁয় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সাধন চন্দ্র। গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক মাহেন্দ্র চালককে পিটিয়ে হত্যার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করতে আগ্নেয়াস্ত্র সহ মাঠে নামিয়েছিলেন ক্যাডার। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজার পশ্চিম তীরে শরণার্থী শিবিরে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন অন্তত 18 জন। গণমাধ্যমের তথ্য মতে গত 24 বছরে এটি পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে ধ্বংসাত্মক বিমান হামলা। একই সাথে বৈরুতে বিমানবন্দরের কাছে হিজবুল্লাহকে লক্ষ্য করে বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে তেল আবিব। লেবাননে বড় ধরনের হামলা করার হুমকি দিয়েছে ইসরায়েল। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে আরও প্রকট হয়ে উঠবে বিশ্ব রাজনীতির বিভাজন। বলার অপেক্ষা রাখে না, যার পরিণত হবে ভয়াবহ। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে অস্থিতিশীল হয়ে উঠবে জ্বালানি তেলের বাজার। অর্থনৈতিক ক্ষতি বয়ে বেড়াতে হবে গোটা বিশ্বকে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, বর্তমান অস্থিরতা থামার কোনো সুযোগ এখনই নেই। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজের নিম্মি। একের পর এক হামলায় সংঘাতে অস্থির মধ্যপ্রাচ্য, নড়বড়ে এক পরিস্থিতিতে সারা বিশ্ব।
অস্থিরতাকে ঘিরে নানা মন্তব্য করছেন বিশ্লেষকরা, কারণ পুরোদমে যুদ্ধ শুরু হলে এর প্রভাব পড়বে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যে ওয়েস্টের একটা বড় রকমের ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টের মধ্যমণিতে ইসরায়েল থাকে, কারণ ইসরায়েলকে কেন্দ্র করেই তারা এই পলিটিক্সটাকে করতে পারে। আর এখন নতুন আরেকটা জিও পলিটিক্স তৈরি হয়েছে কাতার এবং আমরা যদি টার্কি, রাশিয়া, চায়নাকে কেন্দ্র করে, সুতরাং সেইটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই এই দুইটা ব্লকের মধ্যে একটা গ্লোবাল পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক কনফ্লিক্ট তৈরি হচ্ছে। সংঘাতের দায়টা বহন করতে হবে মধ্যপ্রাচ্যকে। এই দ্বন্দ্বের খেসারতটা মধ্যপ্রাচ্যকে দিতে হবে, কারণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পলিটিক্যাল উইকনেস এর মধ্যে দিয়ে টিকিয়ে রাখা সম্ভব। বিশ্লেষকরা বলছেন সংঘাত বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে। আপাতত এই অস্থিরতা থামার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। দুটো বড় কারণ, একটা হলো আমেরিকার নির্বাচন, কারণ এখানে থামাতে পারে মূলত আমেরিকা ছাড়া আমি মনে করি না ইসরায়েলকে কেউ থামাতে পারে। সংঘাতে জড়ালে সুবিধাজনক অবস্থায় থাকবে না ইসরায়েলও। ইসরায়েলে যদি বড় আকারে মাইগ্রেশন যদি না হয়, মানুষ যদি না আসে, তাহলে তো তার যে রিসোর্স আছে, তার যে জনসংখ্যা আছে, এটা তো কমতে থাকবে স্বাভাবিকভাবে। সেখানে একটা অর্থনীতির একটা ঝামেলা তৈরি হবে। ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের কারণে এই সংঘাত এখনই থামার কোনো সুযোগ নেই বলছেন বিশ্লেষকরা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, দ্বিপক্ষীয় সম্পর্ক সংহত করার লক্ষ্য। ছুটির দিনেও কর্মচঞ্চল আশুলিয়া, গাজীপুরের শিল্পাঞ্চল, খোলা আছে 75 ভাগ কারখানা। ভরা মৌসুমে মেঘনায় নেই আশুনরো পুলিশ, নদীর ডুবোচরকে দুষছে মৎস্য বিভাগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 201 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।